মাছ ধরার টেপাইতে আটকে অজগর ছানা, স্বেচ্ছাসেবীদের তৎপরতায় উদ্ধার হয় অজগর ছানা। চলো ২ নং টাকিমারিতে। রাজগঞ্জ ব্লকের ২ নং টাকিমারি পূর্বপাড়ার বাসিন্দা খগেন্দ্রনাথ দাস প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় জমির আলতে মাছ ধরার ফাঁদ পেতেছেন। গ্রামের আঞ্চলিক ভাষায় এই ধরনের মাছ ধরার ফাঁদকে টেপাই বলা হয়। সোমবার সকালে খগেন্দ্রনাথ দাস মাছ সংগ্রহ করতে টেপাই টানতেই চক্ষু ছানা বড়া। টেপাইতে একটাও মাছ নেই, সেখানে ঘাপটি মেরে বসে আছে একটি বৃহৎ সাপ। সাপ উদ্ধার করার জন্য খগেন্দ্রবাবুর ছেলে নিপুণ দাস যোগাযোগ করেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। খবর পেয়ে ছুটে যান গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও বিনোদ আগরওয়াল। উদ্ধার করেন প্রায় ৫ ফুট লম্বা একটি অজগর ছানা। গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, কোথা থেকে উদ্ধার করলেন? ২ নম্বর টাকিমারি এলাকার খগেন্দ্র দাসের বাড়ির পাশে মাছ ধরার জন্য একটা ফাঁদ পাতে, যাকে গ্রাম বাংলায় টেপাই বলে। সেই টেপাই সকালবেলা মাছ সংগ্রহ করতে গিয়ে দেখে যে টেপাইয়ের ভিতরে কোনো মাছ নেই, একটা বড় সাপ। তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তার ছেলে আমাদের গ্রিন জলপাইগুড়ি এনজিওর সদস্য, তার মাধ্যমে আমাদেরকে খবর দেন। আমরা তাৎক্ষণিক ছুটে যাই, সেখানে গ্রিন জলপাইগুড়ির সভাপতি বিনোদ আগরওয়াল এবং আমি সম্পাদক অঙ্কুর দাস ছুটে গিয়ে সাপটাকে উদ্ধার করি। সাপটা সুস্থ আছে, বন দপ্তর হাতে তুলে দেওয়া হবে। এবং যেটা ওইখানে ইতিপূর্বে একটা পূর্ণবয়স্ক অজগর উদ্ধার হয়েছিল, পুরুষ। এবং ওই এলাকায় যেটা আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে একটা মেয়ে অজগরও সেখানে আছে। এবং এই বাচ্চাটা যেহেতু এই বছরের বাচ্চা, সেখানে আমাদের সন্দেহ হচ্ছে যে আরও ১০-২০টা অজগর থাকতে পারে, বাচ্চা থাকতে পারে এবং মা তো আছেই। তো সেই ক্ষেত্রে আমরা বন বিভাগের সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি সেই এলাকায় নজরদারি চালানোর জন্য। এবং পাশাপাশি আমরা গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে সেখানে নজরদারি চালাচ্ছি, যাতে আরও অজগর ছানা বেরোলে বা মা অজগরটাকে উদ্ধার করে ফরেস্টে ফেরত পাঠানো যায়। মাছ ঢুকে সেবে ঢুকছে। কেমন পেশাইছে আদিত্য? হাত ধরতে নিয়েছে। দেখো দেখো বাবা কত লম্বা রে, চিনা হবে। তোর সমান নেব, হ্যাঁ অঙ্কর সমান হয়ে যাব। গাড়ি দাঁড়া হয়ে যাবে। মাছ খাইছে রে ভাই, আমার মাছটি খেয়ালেছি। আমার মাছটি পারবি ভাই।